কি গুড মর্নিং। চলো তাহলে জিওমেট্রি আমরা আজকে শুরু করব। তো জিওমেট্রি কি জিনিস আমি অলরেডি বলেছি, রাইট? যেখানে আমরা বিভিন্ন ধরনের শেপ, প্যাটার্নস, পজিশন এইসব নিয়ে আলোচনা করব। কার্ভ, সারফেস, অ্যাঙ্গেল এগুলোকে আমরা জিওমেট্রি বলে থাকি। সেটা জেনারেলি দুই ধরনের হয়, একটা হচ্ছে প্লেন জিওমেট্রি, একটা হচ্ছে সলিড জিওমেট্রি। প্লেন জিওমেট্রির মধ্যে যেটা টু ডাইমেনশনাল হয়, যেটা যেরকম ক্ষেত্রফল থাকতে পারে, দৈর্ঘ্য থাকতে পারে, প্রস্থ থাকতে পারে, এগুলোকে বলবো আমরা প্লেন জিওমেট্রি। আর হচ্ছে সলিড জিওমেট্রি হচ্ছে যেগুলোর আয়তন থাকবে, লাইক তোমার কিউব, প্রিজম, পিরামিড, সিলিন্ডার। বুঝতে পারছো? তো এইগুলোকে বলবো আমরা সলিড জিওমেট্রি। এটাই হচ্ছে আমাদের বেসিক ইন্ট্রোডাকশন জিওমেট্রির। আশা করি তোমরা সবাই জানো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কেতে। তো জিওমেট্রির ফার্স্ট অঙ্ক দেখো কি আছে। বলছে দ্য ডায়াগোনালস অফ দ্য রেক্টেঙ্গল এবিসিডি ইন্টারসেক্ট এট ও। তার মানে হচ্ছে ডায়াগোনালস মানে তোমরা জানো কর্ণ দুটো। কর্ণ দুটো অফ দ্য রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্রের যে কর্ণ দুটো আছে, সেই কর্ণ দুটো পরস্পরকে ইন্টারসেক্ট করে কততে? ও বিন্দুতে। দেখতে পাচ্ছ ছবিতে কোন সিওডির ভ্যালু দেওয়া আছে 78 ডিগ্রি। কোন যদি সিওডি 78 ডিগ্রি হয়, ও এ বি ইকুয়াল টু কত? বুঝতে পেরেছো? তাহলে ও এ বি ওই কোণটা চেয়েছে কত ডিগ্রি হবে। তাহলে বলো আমরা আয়তক্ষেত্র সম্বন্ধে কি জানি? আয়তক্ষেত্র জানলে এটা ইজিলি করা যায়। আয়তক্ষেত্রের কর্ণ দুটো দেওয়া আছে, একটা আছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। তাহলে কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। সিওডি অ্যাঙ্গেলটার পরিমাপ দেওয়া আছে 78 ডিগ্রি। তাহলে বলছে ও এ বি অ্যাঙ্গেলটা কত হবে? বুঝতে পারছো সবাই কোশ্চেনটা? এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 78, আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে কত ডিগ্রি। খুবই ইজি। আমাকে এখানে ত্রিভুজের কিছু ধর্ম ইউজ করতে হবে, আর হচ্ছে আয়তক্ষেত্রের কিছু ধর্ম ইউজ করতে হবে, তাইলেই আমাদের হয়ে যাবে। তাহলে যেহেতু সি ও ডির পরিমাণ হচ্ছে 78 ডিগ্রি, তাহলে এখান থেকে ভেরি ক্লিয়ার যে এ ও বি এই অ্যাঙ্গেলটাও হবে 78 ডিগ্রি। কারণ কি? আমরা জানি আয়তক্ষেত্রের যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কর্ণ দুটো পরস্পরকে কি করে? সমান দ্বিখণ্ডিত করে, তাই তো? সমানভাবে দ্বিখণ্ডিত করলো, দ্বিখণ্ডিত করলে কি হয়? এটা এটা সমান হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে। আর আয়তক্ষেত্রের কর্ণ দুটো তো সমান হয়ই, তার মানে চারটা বাহুই সমান হয়ে যাবে। তার মানে চারটা বাহু যদি সমান হয়, তাহলে একটা ত্রিভুজ, এবি ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখো, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল না? তাহলে এই কোণ সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হবে। বুঝতে পারছো? তাহলে দেখো, এইটুকু যদি 78 হয়, তাহলে এ ও বি কোণটা 78 কেন হচ্ছে? কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ যদি করে, তাহলে বিপ্রতীপ কোণ হয়ে গেল না? এই পাশ আর ও পাশে বিপ্রতীপ কোণ দুটো সমান হয়ে যাবে। তাহলে কোণ সিওডি ইকুয়াল টু হয়ে যাবে কি? এ ও বি। তাহলে ও বি কোণের ভ্যালু হচ্ছে 78 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যেই ও বি 78 পেয়ে গেলাম, আবার আমরা জানি যে এই ও বি এ আর হচ্ছে ও এ বি সমান। কারণ কি? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হয় না? তো কি হয়ে গেল? ওই ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হয়ে যাবে। এবার দেখো, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হয়, তাহলে এ ও বি যদি 78 হয়, তো বাকি দুটার সমষ্টি কত হবে? ও এ বি প্লাস কোণ ও বি এ, এই দুটোর সমষ্টি কত হবে? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 78টা বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে 102 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পেরেছো? আবার এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, তাহলে 102 যদি হয়, তাহলে এক একটা কত হবে? ও বি আর ও বি এ তো সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ। তাহলে হয়ে যাব ও এ বি ইকুয়াল টু হয়ে যাবে 102/2, তার মানে 51 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই তো অঙ্ক, এই তো অঙ্ক, আর কিছুই নেই। প্রথমে আমি বিপ্রতীপ কোণ সমান করব, এ ও বির ভ্যালু হচ্ছে 78 ডিগ্রি। এবার ওই ত্রিভুজটার ক্ষেত্রে দেখবো, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সংলগ্ন কোণ দুটো সমান, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই বাহু দুটো সমান হবে, রাইট? আয়তক্ষেত্রের কর্ণ দুটো অ্যাকচুয়ালি সমান হয়,
আর তার মধ্যে ওই দুটো হচ্ছে কর্ণ দুটোর অর্ধেক, তাহলে ওই দুটো সমান হয়ে যাবে। ওই দুটো সমান হয়ে যাওয়া মানেই ওএবি যে ত্রিভুজটা আছে সেটা সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হলো। তাহলে ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হয়ে যাবে। তাহলে একটা কোণ যদি 78 হয়, বাকি দুটো কোণ কত হবে? কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বাকি দুটির সমষ্টি হচ্ছে 102 ডিগ্রি, আর দুটোই সমান, মানে 51 51 করে হবে। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে ওএবি কোণটাও 51, ও বিএ কোণটাও হচ্ছে 51 ডিগ্রি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 51। ক্লিয়ার তো সবাই? আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্কতে। এ সার্কেল, একটা বৃত্ত, টাচেস অল ফোর সাইডস অফ এ কোয়াড্রিল্যাটারাল, একটা চতুর্ভুজের প্রত্যেকটা সাইডকে টাচ করে। দেখা যাক, তাহলে একটা বৃত্ত আমি আঁকলাম, সে একটা কোয়াড্রিল্যাটারাল প্রত্যেকটা বাহুকে টাচ করে, ঠিক আছে? টাচ করলো মানে স্পর্শ করলো আর কি। তাহলে এই বৃত্তটার আমি নাম দেব হচ্ছে, এই সার্কেলটা অল সাইডস অফ কোয়াড্রিল্যাটারাল পি কিউ আর এস। সাপোজ আমি নাম দিলাম পি কিউ আর এস। এই কোয়াড্রিল্যাটারাল প্রত্যেকটা সাইড পিকিউ কে একটা বিন্দুতে ছেদ করলো, কিউ আর কে এক বিন্দুতে ছেদ করলো, এস আর কেও টাচ করলো। আমি এটা একটু বড় হয়ে গেছে, যাই হোক, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি টাচ করিয়ে দিই, ঠিক আছে? জাস্ট টাচ করলে এখানে, ঠিক আছে? আর এটা হচ্ছে এস, ঠিক আছে? তাহলে বৃত্তের কোয়াড্রিল্যাটারালের চারটা বাহুই বৃত্তকে স্পর্শ করেছে, ঠিক আছে? পি কিউ 11, কিউ আর 12, পিএস 8 হলে আর এস ইকুয়াল টু কত হবে? মানে এটা চেয়েছে, এটার দৈর্ঘ্যটা চেয়েছে। এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 8। তাহলে এটার দৈর্ঘ্যটা চেয়েছে। তো এটার দৈর্ঘ্যটা কি হবে? দেখো, পি কিউ আর এস যে বিন্দুগুলো আছে, এই এক্সটার্নাল পয়েন্ট থেকে এই যে বৃত্তটাকে টাচ করলো, এটা স্পর্শক। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্যগুলো সমান হয়, বুঝতে পারছো? তাহলে এটার দৈর্ঘ্য যদি আমি এ ধরি, এটার দৈর্ঘ্য এ হবে। এটা যদি বি ধরি, এটার দৈর্ঘ্য বি হবে। কোনটুকু? এইটুকু, জাস্ট এইটুকু টাচ করো অব্দি। তাহলে এটা যদি সি ধরি, এটাও সি হবে। এটা যদি ডি ধরি, এটাও ডি হবে। বুঝতে পারছো? তাহলে দেখো, পি কিউ আর আর এস যদি যোগ করি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে, তাই তো? পি কিউ প্লাস আর এস সমান সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে। আবার দেখো, কিউ আর যোগ পিএস যদি করি, তাহলে এটাও এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে, হচ্ছে তো? একটু হেজি হয়ে গেছে, আমি এটাকে আবার ড্র করছি। দেখো, আমাদের ছিল কোয়াড্রিল্যাটারালটা একটা বৃত্তকে স্পর্শ করে, ঠিক আছে? আমি প্রথমে কোয়াড্রিল্যাটারালটাই ড্র করি। এরকম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। এই স্পর্শ বিন্দুগুলোর আর আমি নাম দিলাম, সাপোজ স্পর্শ বিন্দুগুলোর নাম দিলাম ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা দিলাম ডাব্লিউ, এটা দিলাম এক্স, এটা দিলাম ওয়াই, এটা দিলাম জেড। যে বিন্দুতে কেটেছে, ঠিক আছে? এবার এবার দেখো, এই পি বিন্দু থেকে পি ডাব্লিউটা কি স্পর্শক, পি জেডটা কি স্পর্শক। তাহলে আমরা জানি বৃত্তের একই বিন্দু থেকে, বৃত্তের বাইরে কোন একটা বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শগুলোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এইটা আর এটা সমান হবে, পি ডাব্লিউ ইকুয়াল টু পি জেড হবে। তাহলে আমি এটাকে ধরতে পারি এ, এটাও হয়ে যাবে এ। বুঝতে পেরেছো? সেম ভাবে কিউ বিন্দু থেকে স্পর্শক হচ্ছে কিউ ডাব্লিউ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম বি। এবার আর বিন্দু থেকে স্পর্শক হচ্ছে আর এক্স আর আর ওয়াই, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম সি। এবার এস বিন্দু থেকে স্পর্শক হচ্ছে
এস ওয়াই মানে ডি, এটাকে ধরলাম ডি, তাই তো? এবিসিডি ধরলাম এগুলো। এবার দেখো পি কিউ প্লাস আর এর যদি করি, মানে এই পুরো দৈর্ঘ্যটা আর হচ্ছে এই দৈর্ঘ্যটা যদি যোগ করে দিই আমি, তাহলে দেখো এ প্লাস বি, পি কিউ মানে কি এ প্লাস বি, আর আর এস হচ্ছে সি প্লাস ডি, পেয়ে গেলাম। এবার কিউ আর পি এর যদি যোগ করি, দেখো এটাও হয়ে যাচ্ছে পি পি কিউ আর হচ্ছে বি প্লাস সি, আর পি এস হচ্ছে এ প্লাস বি, এ প্লাস ডি, তাহলে আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তার মানে মজার জিনিস কি, এইটাকে যোগ করলেও প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে, এটাকে যোগ করলেও পাচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাহলে বলতে পারবো এটার এটা সমান। পি কিউ প্লাস আর এস ইকুয়াল টু কিউ আর প্লাস পি এস আমরা বলতে পারবো। তাহলে যখনই আমরা পি কিউ প্লাস আর এস ইকুয়াল টু কিউ আর প্লাস পি এস যোগ করতে পারবো, দেখো পি কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে, কিউ আর এর দৈর্ঘ্য দেওয়া আছে, আর হচ্ছে তোমার পি এস এর দৈর্ঘ্য দেওয়া আছে। মানে কিউ আর প্লাস পি এর যোগ করলে হচ্ছে 12 8 20, আর পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 11, তাহলে আর এস কত হবে? আর এস হয়ে যাবে 9। বুঝতে পেরেছো? কারণ আলটিমেটলি পি কিউ প্লাস আর এস ইকুয়াল টু কিউ আর প্লাস পি এস হচ্ছে, তাই তো? পি কিউ প্লাস আর এস ইকুয়াল টু কিউ আর প্লাস পি এস। তাহলে এখানে ভ্যালু গুলো যদি পুট করে দেই, পি কিউ হচ্ছে 11, আর এইদিকে কিউ আর হচ্ছে 12, পি এস হচ্ছে 8, তাহলে আর এস এর দৈর্ঘ্য কত হবে? সিম্পলি তোমরা পুট করে দাও, দেখবে বেরিয়ে যাবে। তাহলে আর এস এর দৈর্ঘ্যটা চাইছে, তাহলে এদিকে যদি 12 8 20 হচ্ছে, আর এদিকে ওইটা 11 আছে, 11টা ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে আলটিমেটলি কি হবে? 12 প্লাস 8 মাইনাস 11, 12 প্লাস 8 মাইনাস 11 ইকুয়াল টু হয়ে যাবে আমার 9। তাহলে ক্লিয়ার? তাহলে আমার আর এস এর দৈর্ঘ্যটা হয়ে গেল 9। ক্লিয়ার? সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওপ ক্লিয়ার? আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্কতে। এখানে কি বলেছে? এখানে বলেছে কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করতে বলেছে এখানে। তাহলে কমপ্লিমেন্টারি কাকে বলবো, সাপ্লিমেন্টারি কাকে বলবো, আমাকে ফার্স্ট জানতে হবে, তবেই আমরা বার করতে পারবো। বলেছে দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 130, 130 ডিগ্রির 130 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা ফার্স্ট বার করবে, তারপরে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে সেটা হবে অ্যান্সার। কোশ্চেনটা পড়ো, দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 130। তাহলে প্রথমে আমাকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা বার করতে হবে 130 ডিগ্রি এর। এই 130 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যখন বার হয়ে যাবে, তখন সেই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করতে হবে, যেটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে বলো কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি জিনিস? বলো, জানো কি জানো না বলো। জানলে এটা কিছুই না। কমপ্লিমেন্টারি হচ্ছে কি? পরিপূরক কোণ। আর সাপ্লিমেন্টারি মানে কি? সম্পর্ক। এক্স্যাক্টলি, সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ এটা মানেটা বললে অ্যাকচুয়ালি কি জিনিস? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা হচ্ছে পূরক কোণ আর একটা হচ্ছে সম্পূরক কোণ। দেখো সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি, এটা মানে হচ্ছে দুটোর সমষ্টি হয়ে যাবে কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে সম্পূরক। আর কমপ্লিমেন্টারি হচ্ছে পূরক কোণ। পূরক কোণে কি হয়? দুটোর সমষ্টি হয় 90 ডিগ্রি। এবার বুঝেছো সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি? কমপ্লিমেন্টারি হচ্ছে পূরক কোণ, মানে পরপর 90 ডিগ্রি হবে যোগ করলে। আর সাপ্লিমেন্টারি হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ হচ্ছে দুটোকে যোগ করলে কি হবে? 180 ডিগ্রি হবে, আর কিছুই না। তাহলে পূরক কোণ আর সম্পূরক কোণ, পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে দুটোকে যোগ করলে, আর সাপ্লিমেন্টারি হচ্ছে দুটোকে যোগ করলে হবে 180 ডিগ্রি। বোঝা গেল?
ফার্স্ট তুমি বোঝার জন্য এই জিনিসটা দেখো, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি বলছে? বলছে অ্যাঙ্গেল দ্যাটস অ্যাড আপ টু 90 ডিগ্রি, দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। দেখো 52 আর 38 যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই দুটোকে বলবো 52 38 এর কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যদি 38 দেওয়া থাকে তাহলে অ্যান্সার হবে 52, 52 দেওয়া থাকলে 38, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। বাট সাপ্লিমেন্টারির ক্ষেত্রে কি হচ্ছে? দুটোকে 180 ডিগ্রি করা আছে, একটা যদি 128 হয় একটা হবে 52। বুঝতে পেরেছো? সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলে। এখানে আরো ডিটেলসে দেওয়া আছে, দেখো একই জিনিস যা আমি বললাম আরো ডিটেলস এখানে দেওয়া আছে। দুটোকে যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তাহলে কমপ্লিমেন্ট হবে, আর সাপ্লিমেন্ট হবে দুটোকে যোগ করলে 180 হয়। আশা করি ক্লিয়ার। এখানে আর বোঝানোর কিছু নেই। এখানে উদাহরণ দেওয়া আছে, এক্স আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল given x equal to 35, then find the y এর ভ্যালু। তাহলে y এর ভ্যালু কি হবে? 55 হয়ে যাবে। একদমই জি কমপ্লিমেন্টারি। সেরকম ভাবে দেখো সাপ্লিমেন্টারি দুটোকে যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে যদি একটা 72 ডিগ্রি হয় তাহলে y এর ভ্যালু কত হবে বলো তো? এখানে যদি x এর ভ্যালু 72 হয় তাহলে y এর ভ্যালু কত হবে সাপ্লিমেন্টারির ক্ষেত্রে? 180 ডিগ্রি, 180 মাইনাস 72 তাহলে কত হবে? 102 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে y এর ভ্যালু 102। এটা হচ্ছে সাপ্লিমেন্টারি। তাহলে ফিরে আসছি আমাদের অঙ্কতে ফিরে আসছি। তাহলে এটা কি হবে বলতো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 130 কি হবে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 130, 130 সাপ্লিমেন্টারি কি হবে বলো ফার্স্ট? 50 ডিগ্রি, ভেরি গুড। তাহলে সাপ্লিমেন্টারি অফ 130 দ্যাট ইজ 50। এবার বলছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 50, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 50 কত হবে? 40, তাই তো? দেখো ক্লিয়ার কিনা। দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 130, তাহলে প্রথমে আমি বার করবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 130 দ্যাট ইজ 50 ডিগ্রি, এবার কমপ্লিমেন্টারি অফ 50। বুঝতে পেরেছো? সেকেন্ডে যে অফটা আছে সেটার কাজটা আগে করতে হবে, তারপরে করবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ সাপ্লিমেন্টারি। বুঝতে পারছো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা আগে করতে হবে, দেন প্রথমটার কাজ। ক্লিয়ার বলো? ক্লিয়ার না ডাউট? ক্লিয়ার। ভেরি গুড, মারাত্মক ভাবে কিন্তু ইম্পর্টেন্ট সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি। নেক্সট চলো এটা। ইন দ্য গিভেন ফিগার পি ও এস, এই মাঝখানের বিন্দুটা ও, ঠিক আছে, মাঝখানেরটা ও, পি ও এস ইকুয়াল টু 90 ডিগ্রি, হোয়াট ইজ দ্য মেজার অফ আর ও কিউ? পিওএস মানে এই কোণটা আছে 90 ডিগ্রি দেওয়া, আমাকে বার করতে হবে আর ও কিউ মানে এই কোণটা কত। বুঝতে পেরেছো? তাহলে পিওএস 90 ডিগ্রি একটু আগেই বলেছিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলেছিলাম না বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটোকে বলা হয় বিপ্রতীপ। দেখো দুটো স্ট্রেট লাইন, পিকিউ আর আর এস হচ্ছে দুটো স্ট্রেট লাইন। তো দুটো স্ট্রেট লাইন যদি একসঙ্গে সংযুক্ত হয়, যোগ হয়, তাহলে বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। তাহলে পিওএস সমান সমান হবে আর ও কিউ, আর ও কিউ। বুঝতে পারছো? তাহলে বিপ্রতীপ কোণ সমান হলে এটা হবে 90 ডিগ্রি, যেহেতু পিওএস 90 ওটাও 90। ক্লিয়ার? এটাকে বলবো আমরা বিপ্রতীপ কোণ, বাংলাতে বলবো। ঠিক আছে, চলো এটা। ইন দ্য গিভেন ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? বলছে এক্স এর ভ্যালু কত যদি 4x ইকুয়াল টু 5y হয়। 4x ইকুয়াল টু 5y হয় তবে এক্স এর ভ্যালু কত হবে? একদম ইজি। দেখো এক্স আর ওয়াই কি পরস্পরের কমপ্লিমেন্টারি না সাপ্লিমেন্টারি? সাপ্লিমেন্টারি। ভেরি গুড। তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করলে কত হবে? 180। এই একটা ইকুয়েশন গেল। আরেকটা ইকুয়েশন হচ্ছে 4x ইকুয়াল টু 5y, তার মানে হচ্ছে 4x মাইনাস 5y ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশনকে সলভ করবে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180, 4x মাইনাস 5y ইকুয়াল টু 0। তাহলে আমি 5 দিয়ে গুণ করতে পারি, 5x প্লাস 5y ইকুয়াল টু 900।
এটাকে 5 দিয়ে গুণ করলাম। কেন করলাম? বিয়োগ করে দিলে দেখো পাই ওয়াই কেটে যাবে। তাহলে কত হবে? 5x প্লাস 5y করলাম, ঠিকই তো আছে। 4x মানে 5 ইকুয়াল টু 0। তাহলে x সমান সমান হয়ে যায় 900 ডিগ্রি হয়ে যায়, তাই না? হ্যাঁ, কোনো ব্যাপার না, x গুলো 900 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছ? 900 ডিগ্রি। এস অর নো? কিন্তু 900 ডিগ্রি তো কোশ্চেনে নেই, তার মানে কি আমরা যদি ডিগ্রি ক্যালকুলেশনটা করি, একটা জিনিস খেয়াল রাখো, পুরোটা 360 ডিগ্রি, তারপরে যখন 370 আসবে তখন আবার 10 ডিগ্রি দিয়ে শুরু হবে, তাই না? ব্যাপারটা ভাবো, পুরোটা 360 ডিগ্রি, আবার যখন 10 ডিগ্রি বাড়লো 370, তাহলে 370 ডিগ্রিও চা 10 ডিগ্রিও তাই। তাহলে 360 আবার 360, দুই চক্কর খেলো, 720 হয়ে গেল। 720 হয়ে গেলে কত হয়? 720 আর কত হলে 900 হয়? 180 ডিগ্রি, তাই তো? সাতশো কুড়ি আর 180, গন্ডগোল করিনি তো? 4x, if 4x equal to 5y হয়, 4x minus 5 equal to 0, 5x plus 5y, x plus y equal to তো 180, ফাইন। নশো ডিগ্রি হচ্ছে 720, 180। আচ্ছা, একটা জিনিস করি, এই এখান থেকে আমি এভাবে না করে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই এর ভ্যালু সবসময় 180 ডিগ্রির নিচে হবে, কারণ কি দুটোর সমষ্টি 180 ডিগ্রি হয়েছে না, সেই জন্য এটাকে আমরা একটা কাজ করি, এখানে ভ্যালু পুট করে দিই বরং। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ হচ্ছে পরস্পর এটা কি কমপ্লিমেন্ট, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো সেই জন্য কি করব, এই এটাকে আমরা, যেহেতু আমাকে চাইছে এক্স এর ভ্যালু বার করতে, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কি হবে? ওয়াই এর ভ্যালুটা আমি পুট করে দেই, এক্স এর ভ্যালুটা যদি, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 4x/5, এটাই তো? তাহলে আমরা এক্স প্লাস 4x/5 80, 9x ইকুয়াল টু, আচ্ছা ওখানে আমরা একটা গন্ডগোল করেছিলাম, 9x হতো, তাই না? ঠিক আছে, 9x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 180 ইন্টু 5, তাই তো? তাহলে এক্স হয়ে যাবে হচ্ছে 100 ডিগ্রি। বুঝে গেল? আগে আমরা একটা গন্ডগোল করেছিলাম হালকা, এটা হচ্ছে 5x আর 4x যোগ করে 9x হতো আমাদের, ঠিক আছে, কোনো ব্যাপার না। ক্লিয়ার? দেখো, হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই, জাস্ট ভ্যালুটা পুট করে দিলে। ওয়াই এর ভ্যালুটা কেন পুট করলাম? কারণ আমার এক্স এর ভ্যালু বার করতে হবে, সেই জন্য ওয়াইটাকে রিপ্লেস করলাম এক্স দিয়ে, বুঝতে পারছো? তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 100। কিছুই নেই অঙ্কটাতে, একদম ইজি ছিল। চলো আমাদের নেক্সট অঙ্ক এটা। দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেলস আর ইন দ্য রেশিও 2:3:7। বলছে কোন একটা ত্রিভুজের কোণগুলোর যে অনুপাত সেটা 2:3:7 আছে। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল কোনটা? তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল হবে এটা, তাই তো? প্রথমটাই 2:3:7 এর মধ্যে স্মলেস্ট হচ্ছে 2 আর সবচেয়ে বড় হচ্ছে 7টা। তাহলে এবার ব্যাপার হচ্ছে রেশিওটা দেওয়া আছে, তাহলে আমার রেশিও থেকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি যে যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি কত হয়? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটা 180। কোণের সমষ্টি 180। তাহলে 180 কে এই রেশিও দিয়ে যদি ভাগ করো কত হবে? তুমি 5 7 5 12, 12 দিয়ে এটাকে ভাগ করলে 12 একে 12, 6 শূন্য 60, 15 হচ্ছে, তাই তো? তাহলে ছোট অ্যাঙ্গেলটা কি হবে? ছোট অ্যাঙ্গেলটা হবে ইন্টু 15, দ্যাট ইজ 30 ডিগ্রি। আর সবচেয়ে বড়টা কত হবে? 105 ডিগ্রি, তাই তো? এখানে ছোটটা পেয়েছে, সেই জন্য আমার 30 ডিগ্রি অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম ইজি। নেক্সট দেখো এটা,
In the adjoining figure, ABCD is a rhombus whose diagonals intersect at O. দেখো রম্বসের কর্ণ, যখনই তুমি রম্বস মাথায় ঢুকবে তখনই ভাববে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম? রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, আর এগুলো সব 90 ডিগ্রি, চারটেই 90 ডিগ্রি। কেন? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বস, বর্গক্ষেত্র, এগুলোর কর্ণ দুটো কি হয়? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে কোন ও এ বি ইকুয়াল টু 40 ডিগ্রি যদি হয়, ও এ বি কোথায়? ও এ বি এই যে এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, বুঝতে পারছো? এই যে ছোট্ট কোণটা আছে না, এই কোণটার ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে? and AB equal to x ডিগ্রি, এ বি ও, এ বি ও মানে এই কোণটা বার করতে বলেছে। এই কোণটা ইকুয়াল টু কত সেটা বার করতে বলেছে, বুঝতে পারছো? তাহলে অঙ্কটা আমি ক্লিয়ার হয়ে গেলাম। একটা এবিসিডি রম্বস আছে, রম্বস মানেই কর্ণ দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, আর কোণ ওএবির ভ্যালু 40 ডিগ্রি দেওয়া আছে, কোণ এ বি ও বার করতে হবে, ওই কোণটা বার করতে হবে। তাহলে গল্পটা শুরু করা যাক। দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে ও আর ওসি সমান, ওবি আর ওডি সমান, আর এগুলো 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ ও এ বি ত্রিভুজটার দিকে তাকাও, ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজটার দিকে যদি তাকাও, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো তো সমকোণী ত্রিভুজের একটা কোণ 40 ডিগ্রি আর একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কি হবে? দেখো এ ও বি এই কোণটা তো 90, আর ও এ বি এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি গিভেন। আরেকটা কোণই পড়ে আছে যেটা হচ্ছে এ বিও, এ বিও, তাহলে এটা হবে 50 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। দেখো কোনো ডাউট কারো বলো, একদম ইজি ছিল। তোমার ধর্মগুলো জানতে হবে। যে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এইটুকু জানলেই গল্প শেষ। তাহলে 50 ডিগ্রি, 40 ডিগ্রি দেওয়া আছে, আর ওটা 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 50 ডিগ্রি। একদম ইজি। নেক্সট, আচ্ছা নেক্সট আর নাই। চলো এখন বলো, এগুলোর মধ্যে কোনো ডাউট আছে কোথাও? বলো, আমরা বেশি করবো না, অল্পই করবো। অল্প ডাউট গুলো আমাদের ক্লিয়ার করতে হবে, কারণ এগুলোর থেকেই পরীক্ষায় থাকবে। এগুলো বিনোদন এক্সামে এগুলোই আসে। এই অঙ্কটা তো আমি বহুত এক্সামে দেখেছি, অনেক অনেক এক্সামে দেখেছি। একটা ট্রাইঙ্গেলের ঘনগুলো রেশিও দেওয়া আছে, বলছে লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা, স্মলেস্ট অ্যাঙ্গেল কোনটা। তাহলে আমাদের এখানে জানতে হচ্ছে শুধুমাত্র কোনগুলো সমষ্টি হয় 180 ডিগ্রি, এই জিনিসটা আমাদের জানতে খুব ইম্পর্টেন্ট। আর এখানে আমাদের কিচ্ছু না, এখানে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হয় সেটা আমার জানা উচিত। এটা হচ্ছে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এইটাই হচ্ছে অঙ্ক। আর এটা আরেকটা, এই দুটো সমীকরণ সলভ করে তুমি এক্স এর ভ্যালু পেয়ে, আর কিছু। কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি আমাদের ভালোভাবে জানতে হবে। এটা দেখো, এটা আমাদের কি জানতে হবে? এটা হচ্ছে বিপ্রদীপ কোণের কনসেপ্ট। কারণ দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, যেভাবেই ছেদ করুক না কেন, তাহলে বিপরীত অ্যাঙ্গেল গুলো সমান হয়। বিপরীত অ্যাঙ্গেল গুলো কি হয়? সমান হয়। এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান হবে, এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান হবে, বুঝতে পারছো? এটাকে বলে বিপ্রদীপ কোণ। যেভাবেই ছেদ করুক না কেন, এইভাবে করুক ওইভাবে করুক, বিপ্রদীপ কোণ অলওয়েজ সমান। এটা জানলে এই অঙ্কটাও হয়ে গেছে, বুঝতে পারছো? মানে এটা তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বললামই তোমাদের, এক্সাম্পলও দিয়ে দিলাম। কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি খুব ভালোভাবে এগুলো একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এটা সাপ্লিমেন্টারি দিয়ে আছে, এটা স্পর্শক দিয়ে আছে। এই অঙ্কটা স্পর্শক দিয়ে আছে। কি আছে এটাতে? স্পর্শক আছে। দেখো বৃত্তটা বলছে টাচ করেছে না, কোয়াড্রিলেটারাল মানে যার চারটা বাহু, চতুর্ভুজ যাকে বলে। কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের চার বাহুকে টাচ করেছে, আমি টাচ বিন্দুগুলো দিলাম ডাব্লিউ এক্স ওয়াই জেড। এবার হচ্ছে বাইরের থেকে কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তকে টাচ করে, তাহলে এই স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমি পি কে যদি একটা বিন্দু ভাবি, তাহলে দেখো পি ডাব্লিউ একটা স্পর্শক, আর বিন্দু দিয়ে পি জেড একটা স্পর্শক, তাহলে স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হয়। এই জিনিসটা মনে রাখবে। বাইরের নির্দিষ্ট কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শকগুলো হয়, দুটোই স্পর্শক হবে, এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। এর বেশি স্পর্শক তুমি পাবে না। কোনো একটা সিঙ্গেল বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর একমাত্র দুটো স্পর্শকেই পসিবল। স্পর্শক মানে জাস্ট টাচ করেছে একটা বিন্দুকে, ঠিক আছে? আর ছেদ করা হচ্ছে দুটো বিন্দু দিয়ে, যখন যাবে তখন ছেদ করা হবে। কিন্তু একটা বিন্দু দিয়ে সিঙ্গেল বিন্দু হলে তাহলে টাচ করবে।
তাহলে দেখো পি বিন্দু হচ্ছে বাইরের একটা বিন্দু, সেই বিন্দু থেকে স্পর্শক পি ডাব্লিউ ডাব্লিউ বিন্দুতে স্পর্শ করেছে, পি জেড জেড বিন্দুতে স্পর্শ করেছে। যেহেতু সেম বিন্দু থেকে দুটো ডাব্লিউ জেড কে স্পর্শ করেছে, তাহলে পি ডাব্লিউ ইকুয়াল টু পি জেড হবে। তাহলে এই দুটোকে আমি এ ধরে নিলাম। সেম ভাবে কিউ বিন্দু থেকে এক্স কিউ বিন্দু থেকে ডাব্লিউ স্পর্শ করেছে, তাহলে কিউ ডাব্লিউ আর হচ্ছে কিউ এক্স বি ধরে নিলাম। এরকম আর বিন্দু থেকে আর এক্স আর ওয়াই সি ধরে নিলাম। এস বিন্দু থেকে আর এস ওয়াই এস জেড সি ধরে নিলাম। এবার আমরা কি জানি, যেহেতু স্পর্শক গুলোর দৈর্ঘ্য কি হয়, সেম বিন্দু থেকে সমান হচ্ছে, তাহলে পি বিন্দু থেকে এ ধরলাম, কিউ বিন্দু থেকে বিবি ধরলাম, সি বিন্দু থেকে সিসি ধরলাম, এস বিন্দু থেকে ডিডি ধরলাম। ধরলাম। এবার তুমি যোগ করে দাও পি কিউ প্লাস আর এস কত হয়, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়ে যাচ্ছে। এবার কিউ আর প্লাস পি এর যোগ করলেও দেখো সেম ভাবে এবিসিডি হচ্ছে, হচ্ছে তো। তার মানে আমরা বলতে পারবো পি কিউ প্লাস আর এস ইকুয়াল টু কিউ আর প্লাস পি এস। আমরা বলতে পারবো পি কিউ প্লাস আর এস ইকুয়াল টু কিউ আর প্লাস পি এস। এবার তুমি ভ্যালুগুলো পুট করে দাও, কোশ্চেনের মধ্যে ভ্যালুগুলো দেওয়া আছে, পি কিউ কিউ আর আর এস এর, পি এস এর ভ্যালু দেওয়া আছে। এবার তোমরা এখান থেকে আর এস বার করে নাও, একদম ইজি। তাহলে আর এস হয়ে যাবে 9। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি কনসেপ্ট শিখলাম? এখান থেকে কনসেপ্ট শিখলাম এটাই, যে কোনো একটা এক্সটার্নাল বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শক দুটো হয়, সেম বিন্দু থেকে যে স্পর্শক দুটো হয় সেই দুটোর দৈর্ঘ্য সমান হয়। এটা হচ্ছে এখানে শিক্ষা। ঠিক আছে? আর এটা কি শিখলাম? এটা সেম ভাবে বিপ্রতীক কোণের কনসেপ্ট। বিপ্রতীক কোণের কনসেপ্ট, কারণ একটা আয়তক্ষেত্রে কি আছে, কোণ দুটো পরস্পরকে ছেদ করে, তাহলে বিপরীত কোণগুলো সমান হবে, আর হচ্ছে কর্ণ দুটো পরস্পরকে সমানভাবে দ্বিখণ্ডিত করে। ঠিক আছে? এখানে কিন্তু সমকোণের কথা নেই। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু তুমি সমকোণের সমদ্বিখণ্ড করতে পারবে না, যেটা আমাদের হয়েছিল রম্বসের ক্ষেত্রে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে। কারণ রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়েছিল, কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতো, কিন্তু এখানে কিন্তু জাস্ট সমদ্বিখণ্ডিত করবে, সমকোণের কোনো ব্যাপার নেই। বুঝতে পেরেছো? তাহলে একটা 78 ডিগ্রি দেওয়া আছে, আর বাহুগুলো যেহেতু, মানে বাহুগুলো ইন দ্য সেন্স তোমার কর্ণ দুটো যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে ওডি ওডি আর ওবি সমান হবে, আর এদিকে ও এ আর ওসি সমান হবে। আবার যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে কর্ণ দুটো সমান, সুতরাং ওডি ইকুয়াল টু ওসি হবে। বুঝতে পারছো? মানে দুটো কর্ণই সমান এখানে। কেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটো সমান হয়। তাহলে ওডি ইকুয়াল টু ওসি, যেহেতু ওডি ইকুয়াল টু ওসি হয়ে গেল, তাহলে ওডিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে ও ডিওসির ভ্যালু দেওয়া আছে 78 ডিগ্রি। তাহলে বাহুর দুটোর সমষ্টি হচ্ছে 102 ডিগ্রি, আর দুটোই সমান, তার মানে 51 হবে। এই হচ্ছে কনসেপ্ট। এখানে আয়তক্ষেত্রের পুরো কনসেপ্টটা তোমার চাই। বুঝতে পেরেছো এই অঙ্কটা সলভ করতে গেলে? তো এই ছিল আমাদের পুরো অঙ্ক আজকের জিওমেট্রির। আশা করি প্রত্যেকটা বুঝতে পেরেছো। আজকের সেশনটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো। ঠিক আছে? প্রত্যেকে ক্লিয়ার তো? বলো, কোনো ডাউট থাকলে বলো। নো ডাউট? ঠিক আছে স্যার। চলো, ভেরি গুড। চলো আজকের সেশনটা তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। টাটা, বাই।